সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের নবম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.1 অনুশীলনী সংক্রান্ত সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম। তা আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং সূত্র সম্পর্কিত একটি অঙ্ক করাইছিলাম। আজকে সেই সূত্রের ধারাবাহিকতায় আমি এই অধ্যায়েরই কয়েকটি অঙ্ক করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখো এবং বুঝো, খাতায় তোলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে ত্রিকোণমিতি অধ্যায় 9.1-এর 18 নম্বর অঙ্কটি আমি করাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রমাণ করো cot a plus tan b ডিভাইডেড বাই cot b plus tan a ইকুয়ালস টু cot a ইন্টু tan b, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এটা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a, এটা তোমাকে হরের অংশটুকু আমরা সূত্রে প্রয়োগ করি, লব যা আছে তা ঠিক রাখি। তো হরের অংশ হলো, দেখো, তো লব যা আছে তা রাখি, cot a প্লাস tan b। আমরা এই cot b, কালকে তোমাদের সূত্র লিখছিলাম যে cot b অর্থাৎ থিটা না বলে cot b বলছি। আমি যদি সূত্র লিখতে চাই যে cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা, আমরা জানি। আবার tan থিটা যদি জানি, tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব হরের অংশে। তাহলে cot থিটা যদি 1/tan থিটা হয়, cot b হবে 1/tan b প্লাস tan থিটা যদি 1/cot থিটা হতে পারে, তাহলে tan এ হচ্ছে 1/cot a। আমরা হরের অংশটুকু সূত্রে প্রয়োগ করলাম। তো লব যা আছে তার রেখে দেব, cot a প্লাস tan b। আমরা হরের যে ভগ্নাংশ হল হরের 1/tan b প্লাস 1/cot a, এটার লসাগু নিচ্ছি। তাহলে দেখো, আমরা লসাগু যদি বলি tan b আর cot a, tan b ইন্টু cot a। দেখো, tan b যদি চলে যায় থাকে cot a, tan b যদি লসাগুতে tan b যদি ভাগ করি থাকলো cot a। আবার এই লসাগু থেকে যদি cot a দ্বারা ভাগ করি থাকছে tan b। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, এটুকু আমরা যে মুছে ফেলি, তা আমরা লিখতে পারি cot a প্লাস tan b ইন্টু, নিচে যে ভগ্নাংশ থাকছে তা কিন্তু ভাগ, এর গুণ দিই, তাহলে এটা উল্টে যাচ্ছে। কেমন করে দেখো, উপরে থাকছে tan b ইন্টু cot a ডিভাইডেড বাই cot a প্লাস tan b। এটা ব্র্যাকেটে রাখলাম। দেখো শিক্ষার্থীরা, খুব সহজেই
মিলে গেল, এই যে এই অংশটা কিছু আমরা কাটতে পারি, ইকুয়ালস টু 10b ইন্টু কট এ। দেখো শিক্ষার্থীর প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম, 10b ইন্টু কট এ। তাহলে কট এ ইন্টু 10b আমরা লিখি, কট এ ইন্টু 10b। দেখো রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, ইকুয়ালস টু রাইট হ্যান্ড প্রুফড। দেখো শিক্ষার্থীরা, আমরা 18 নম্বর অঙ্কটি মানে সূত্র কত প্রয়োজন পড়ছে, কট এ প্লাস 10b ডিভাইডেড বাই কট বি প্লাস 10a ইকুয়ালস টু কট এ ইন্টু 10b প্রমাণ করতে হবে। আমি আবার একটু বলছি, কট এ প্লাস 10b আমরা লবের অংশটুকু যা থাকছে তাই রাখলাম, শুধু হরের অংশটুকু সূত্রে প্রয়োগ করলাম, কট বি মানে 1/10b, 10a 1/কট এ। এই যে হরের অংশটুকু আবার দেখা যাচ্ছে এটা ভগ্নাংশ হয়ে গেল, হরের যে অংশ সেই হরের ভগ্নাংশটুকুর আবার লসাগু করলাম 10b ইন্টু কট এ। তো 10b ইন্টু কট এর থেকে যদি লসাগু থেকে যদি 10b দ্বারা ভাগ করি তাহলে কটে আসছে, আবার কটের দ্বারা যদি আমি লসাগু 10b ইন্টু কটেকে ভাগ করি তো কটে কটে চলে গেল, থাকলো 10b। দেন আমরা যদি এই লবের অংশ যা থাকছে ডিভাইডেড বাই যে অংশটুকু থাকছিল ভাগ, এটাকে যদি গুণ আকারে লিখি তাহলে এই ভগ্নাংশটা উল্টে গেল, হলো কি 10b ইন্টু কটে ডিভাইডেড বাই কটে প্লাস 10b। তাহলে এই অংশটুকু মিলে গেল, এটা কাটা গেল, থাকলো 10b ইন্টু কটে। তো প্রমাণ করতে বলছে কট এ ইন্টু 10b ইকুয়ালস টু কট এ ইন্টু 10b রাইট হ্যান্ড সাইড। আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্রগুলো গত ক্লাসে করাইছিলাম, সেই সূত্রের ধারাবাহিকতা আমি অঙ্কটি করালাম। তোমরা এই অঙ্কগুলো সূত্রের সাহায্যে বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবে। যদি তোমাদের অঙ্কগুলো করতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করো, আমি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।